নানা নির্দেশ, নানা হুঁশিয়ারি, কিন্তু বাস্তবের মাটিতে বারবার হোঁচট খাচ্ছে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য সাথী প্রকল্প। স্বাস্থ্য সাথীর কার্ড থাকা সত্ত্বেও এভাবেই হয়রানির শিকার হচ্ছেন এই বাংলার একাধিক পরিবার। স্বাস্থ্য খাতে যেসব পরিষেবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা প্রথম দিকে ঠিকঠাক চলছিল বটে, কিন্তু বর্তমানে একটু একটু করে অন্ধকারে ডুবছে সেই পরিষেবা। রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ডটা কতটা কার্যকরী সেটা সাধারণ মানুষ হসপিটালে গিয়ে যে ধাক্কাটা খায় তখন তারা ভালোভাবে বুঝতে পারে। আমারই এক গ্রামবাসী প্রায় 15 দিন বা 1 মাস আগে তার অসুবিধা হয়েছিল, আমি তাকে চিকিৎসার জন্য নিয়ে যাই এক হসপিটালে। সেখানে স্বাস্থ্যসাথী কার্ড তো অ্যালাউ করে না, সে আবার অপরন্ত টাকা দিয়ে তাকে চিকিৎসা করাতে হয়। বলার কিছু নাই, এই স্বাস্থ্যসাথী কার্ডে কোনো কাজ হচ্ছে না। এক কথায় বলতে গেলে বর্তমানে এই সরকার যে দুয়ারে সরকার করেছে, এই দুয়ারে সরকারের নামে প্রহসন চলছে। স্বাস্থ্যসাথী কার্ড শুধু মানুষকে ধোকা দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই। না, সাধারণ মানুষ কোনো উপকৃত হচ্ছে না। সাথী কার্ড যে হসপিটালে নিয়ে যায় কোনো কিছু মানে একমাত্র অপারেশনটাই হয়, বাকিগুলো কিছু হয় না। বাকিগুলো ট্রিটমেন্ট করতে হয় নিজে টাকা থেকেই ট্রিটমেন্ট করতে হয়, পয়সা থেকে। স্বাস্থ্যসাথী কার্ডে খালি দেখানো শো হয়, পেশেন্টকে টাকা দিয়ে ট্রিটমেন্ট করানো হয়। এগুলো মমতাবাজি, এগুলো ধাপ্পাবাজি, এগুলো তৃণমূল দ্বারা পরিচালিত হয়, এগুলোই হয় শুধু। এক শ্রেণীর মানুষের কাছে অর্থবল না থাকায় চিকিৎসার জন্য স্বাস্থ্যসাথীর উপরে নির্ভরশীল, কিন্তু সেই স্বাস্থ্যসাথী কার্ডে প্রয়োজনের তুলনায় অনেক কম টাকা মেলে, যা দিয়ে ঠিকমতো চিকিৎসার খরচ চালানো প্রায় দুষ্কর। ঘুরে ফিরে সেই বেসরকারি নার্সিংহোমে ঘটিবাটি বিক্রি করে চিকিৎসা করাতে যেতে হচ্ছে। বাড়ছে বিল, বাড়ছে দুশ্চিন্তা। পেমেন্ট যদি ঠিক মতো না হয় তাহলে প্রবলেম। আপনার যে পেশেন্টগুলো আসছে সেই পেশেন্টগুলো যেন জেনুইন পেশেন্ট হয়, যে সত্যি সত্যি তাদের অপারেশন দরকার ছিল, তারপরে তাদের যে অপারেশনটা হলো, তারপরে তার যে রিকভারি, সেটা তো ওপরেই নির্ভর করবে যে এই প্রজেক্টের রেজাল্টটা কতটা কি হবে না হবে। তার জন্য এই প্রজেক্টটার ক্ষেত্রে যেটা দরকার, খুব ভালো করে স্ট্রং লোকাল মনিটরিং দরকার। একটা জনমোহিনী এবং একটা পপুলিস্টিক অ্যাপ্রোচের জন্য প্রয়োজন হচ্ছে প্রচুর পরিমাণে ক্যাশ ফ্লো, ফান্ড ফ্লো। তা সেটা যখন বরাদ্দ বন্ধ হয়ে যাচ্ছে, যখন রাজকোষের উপর টান পড়ছে, তখন কিছুটা তো মানুষ তার পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। হ্যাঁ, স্বাভাবিকভাবে মানুষ অসুবিধায় পড়ছে, যেটা আগে পাচ্ছিল, আজ থেকে 1 বছর আগে বা 1.5 বছর 2 বছর আগে যে সুবিধা পাচ্ছিল, এখন অত সুবিধা গভর্নমেন্ট দিতে পারছে বলে আমার মনে হচ্ছে না। অন্যদিকে প্রধানমন্ত্রীর আয়ুষ্মান ভারত প্রকল্প সারা ভারতে চললেও বাংলাতে অনুমতি মেলেনি। ফলত চিকিৎসা পরিষেবা পেতে এক প্রকার উভয় সংকটে সাধারণ মানুষ। এদিকে মুর্শিদাবাদের বেশিরভাগই পরিযায়ী শ্রমিক, রাজ্যের বাইরে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা পরিষেবা মেলে না। সেক্ষেত্রে আয়ুষ্মান ভারতের কার্ড হাতে পেলে সুবিধা হয় সাধারণ মানুষ থেকে পরিযায়ী। বর্তমানে ভারতবর্ষে অনেক জায়গায় ভালো কাজ হচ্ছে, কিন্তু এই রাজ্য সরকার না স্বাস্থ্যসাথী কাজে কাজ হচ্ছে এবং আয়ুষ্মান ভারতটাও চালু করতে দিচ্ছে না। এই রাজ্যের বাসিন্দা হয়ে মমতাদির যে স্বাস্থ্যসাথী কার্ড আছে, সেই কার্ডে এখানে চিকিৎসা করাতে গেলে চিকিৎসাটা বলে এখানে কার্ডের কোনো চিকিৎসা হবে না। আর অন্য রাজ্যে আমরা মিডিয়ার মাধ্যমে দেখি বা আমরা গুগলের মাধ্যমে দেখি এই আয়ুষ্মান ভারত কার্ড। প্রশ্ন উঠছে, মানুষের পরিষেবার ক্ষেত্রেও বাধা হয়ে দাঁড়াচ্ছে রাজনৈতিক দ্বন্দ্ব, মতবিরোধ। সেই জায়গা থেকে রাজনীতির না করে যদি আয়ুষ্মান প্রকল্প আমাদের পশ্চিমবঙ্গে আপনি আনেন, তাহলে সব থেকে বেশি এই মুহূর্তে সাধারণ মানুষ উপকৃত হবে চিকিৎসা ক্ষেত্রে। ওয়াকিবহাল মহলের মতে আসলে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে ফলাও করে বলা হচ্ছে অনেক কথাই, কিন্তু বাস্তবের জমিতে বারবার হোঁচট খাচ্ছে স্বাস্থ্যসাথী প্রকল্প। এর জেরে হয়রানি বাড়ছে মানুষের। মৃন্ময় গোস্বামীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।